হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে 210 পাতা, সে 210 পাতা থেকে অঙ্কগুলি করব। 210 পাতা। চলো তাহলে আজকে অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে? বলছে কি জমিতে বেড়া দেই, মানে সেই পরিসীমা নির্ণয় করতে হবে। এখানে কি বলছে, বর্ধমান জেলার বড়চুল গ্রামে আনোয়ারা বিবির জমি আছে। বলছে আনোয়ারা বিবি তার জমি চারপাশে বেড়া দেবে। বলছে আনোয়ারা বিবির কাছে কিছুটা তার আছে, আর কতটা তার লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এনে দেখো, এটা কি, এই চিত্রটা কি, এই চিত্রটা, চিত্রটা হচ্ছে আয়তক্ষেত্রাকার চিত্র। কেন? চারটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে আয়তাকার চিত্র আমরা বলতে পারি। তাহলে এটা আয়তাকার চিত্র। তাহলে এখানে দেখো, এইটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে দুটা বাহু, এইখান থেকে এইটা হচ্ছে তিনটা, আর এই পুরোটা হচ্ছে আমাদের চারটা বাহু। চারটি বাহু বিশিষ্ট বদ্ধ সমতলিক চিত্রকে আয়তকার চিত্র আমরা বলি। এবার দেখো, পরিসীমা সমান আমরা কি জানি, যে যতই থাকুক না কেন, এরকম বদ্ধ আকারে যাই থাকুক না কেন, সেইগুলো সব যোগফলকে আমরা বলবো কি, তার পরিসীমা। যাই থাকুক না কেন, তার আমরা যে বাহুর যে দৈর্ঘ্যগুলো হবে, সেই দৈর্ঘ্যগুলোকে আমরা যোগ করে নিয়ে পরিসীমা পেয়ে যাবো। সে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, ট্রাপিজিয়াম হোক, যাই হোক না কেন, আমরা সেখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবো। এখানে আমাদেরকে, এখানে চিত্রটা আছে একটা আয়তক্ষেত্রাকার চিত্র। এখানে বলছে কি, এই আয়তক্ষেত্রাকার চিত্রটা বলছে একটা বাহু 13 মিটার, একটা বাহু বলছে 4 মিটার, একটা 10, আর একটা বলছে 20 মিটার। এবার বলছে আনোয়ারা বিবির কাছে 25 মিটার লম্বা তার ছিল, আর তাহলে কতটা লাগবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে তার কাছে যেহেতু 25 মিটার তার আছে, আর তাহলে মোট আমাদের এই যে আয়তক্ষেত্রাকার চিত্রটা আছে, এই আয়তকার চিত্রের আমরা পরিসীমাটা নির্ণয় করে নিই। পরিসীমা নির্ণয় সূত্র কি জানি আমরা, যে চারটি বাহুর যোগফল। তাহলে এখানে চারটি বাহুর যোগফল কি হবে, একটা হবে আমাদের 13 মিটার, তারপরে হবে আমাদের 8 মিটার, 4 মিটার, তারপরে হবে আমাদের 10 মিটার, তারপরে হবে আমাদের যে 20 মিটার। তাহলে এবার যোগ করলে কত হচ্ছে দেখো, 10, এদিকে 20, 30, আচ্ছা 30, আর এদিকে হচ্ছে আমাদের 13, 30 13 43, 43, আর এদিকে 4, 43 4 47, তাহলে 47 মিটার বেড়া দিতে হবে, 47 মিটার বেড়া দিতে হবে। এবার আনোয়ারা বিবির কাছে যে তারের পরিমাণ ছিল সেটা হচ্ছে 25 মিটার তার ছিল, কাঁটা তার ছিল তার কাছে, সে কাঁটা তার হোক যাই হোক তার কাছে ছিল। এবার তাহলে তাকে এখনো আরো কতটা কিনে আনতে হবে, আমাদের লাগবে কত, 47 মিটার। তাহলে তার কাছে আছে 25 মিটার, তাহলে 47 থেকে আমরা 25 বিয়োগ করে দেই না, তাহলে বিয়োগ করলে বিয়োগফল যা হবে ততটাই লাগবে। তাহলে এখানে আর কতটা লাগবে আমাদের বলো, 22 মিটার লাগবে। আর 22 মিটার কাঁটা তার কিনে আনতে হবে আনোয়ারা বিবিকে। তার এই জমিটাকে ঘেরতে কাঁটা তার দিয়ে তাকে এখনো 22 মিটার কাঁটা তার কিনে আনতে হবে। তার কাছে যেহেতু 25 মিটার আছে, আর 22 মিটার কিনে আনলেই হবে। এবার কি বলছে, এই আনোয়ারা বিবির পাশে বলছে রামু প্রধান নতুন জমি কিনেছে। বলছে তিনি ঠিক করেছে জমির চারিদিকে ঘিরে দিতে হবে। আনোয়ারা বিবি বলছে জমির বেড়া দেখে মুকেশ ও নাসিরও ঠিক করলো তাদেরও জমি চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিবে। এবার বলছে তাদের কতটা বেড়া লাগবে, এবার দেখি। এটা দেখো, এটা মুকেশের জমি কতগুলো বাহু আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। সে যাই হোক না কেন, আমাদের এটা পঞ্চভুজ হচ্ছে, একটা পঞ্চভুজ টাইপ। তাহলে এখান থেকে কি হচ্ছে, মুকেশের পরিসীমা কি হবে, এই যে পাঁচটা বাহু আছে, পাঁচটা বাহুর যোগফল করে দিলে তাহলে মুকেশের আমরা জমির পরিসীমাটা পেয়ে যাব। আর পরিসীমা পেয়ে যাওয়া মানে অত মিটারই আমাদেরকে বেড়া দিতে হবে, মানে তার কিনে আনতে হবে, কাঁটা তার। তাহলে মুকেশের জমির আমাদের প্রথম হচ্ছে আমাদের 8 মিটার বলে দিয়েছে, তাহলে আমরা 8 মিটার যোগ করব, 8 যুক্ত বলছে 20 মিটার, তারপরে বলছে কত 14 মিটার, তারপরে কি বলছে 8 যুক্ত 20 যুক্ত 14 যুক্ত 20 যুক্ত 9 মিটার। তাহলে এইটার যে যোগফল হবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে কত হচ্ছে 20, এখানে হচ্ছে 20, 40, আচ্ছা 40, আর এদিকে হচ্ছে আমাদের 14, 40 এ 14 54, আচ্ছা 54, আর এদিকে হচ্ছে আমাদের 8, 54 8 62, 62, আর এদিকে হচ্ছে 9, 62 9 71।
71 মিটার। তাহলে 71 মিটার মুকেশের জমির পরিসীমা হচ্ছে 71 মিটার। আচ্ছা আমরা আরেকবার যোগটা করে নিই। 20 20 40 40 4 এই 40 14 54 54 8 62 62 9 71। তাহলে হচ্ছে 71 মিটার আমাদের 71 মিটার যে তার কাঁটা তার লাগবে। এবার হচ্ছে নাসিরের জমিটা দেখো, নাসিরের জমিটা দেখো প্রথমে হচ্ছে 30, তারপরে হচ্ছে 18, এদিকে হচ্ছে 10, এদিকে হচ্ছে 6। আচ্ছা এটা হচ্ছে 6। আচ্ছা এখানটায় আমাদেরকে বলে দেয়নি, এখানটা তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 8। আচ্ছা দেখো এখানটার পরিসীমাটা আমাদেরকে নির্ণয়, আমাদের এখানে বের করতে হবে, বের করে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানটা কত বলে দিয়েছে, এখানটা বলছে এই এদিকটা দেখো, এদিকের যা আমাদের এখানটা একটু বুঝো। প্রথমে একটা ছবি আঁকি আমরা। এরকম বলে দিয়েছে দেখো, এখানটায় বলছে 30 মিটার, এটা বলছে আমি মিটার বলে লিখছি, এখানটা 30 বলছে। এদিকটা যদি 30 হয় তাহলে এই দিকটার এই পুরোটাও 30 হবে, এদিকটার এখান থেকে এখান পর্যন্ত এই পুরোটা 30 হবে। তাহলে এবার এই 30-এর মধ্যে এইটা বলে দিয়েছে 10। আচ্ছা এইটা বলে দিয়েছে 8। তাহলে এইটা কত, এইটা তো আমাদেরকে বলে দেয়নি। তাহলে 10 আর 8 যোগ করলে কত হচ্ছে 18, এই দুটোর যোগফল 10 যুক্ত 8, এই দুটোর যোগফল কি হচ্ছে 18। তাহলে এইটা যদি পুরোটা 30 হয় তাহলে এখানটার আর এইটার মিলে 18 হচ্ছে, তাহলে এইখানটা কত, তাহলে 30 থেকে 18 বিয়োগ করে দিই। তাহলে 30 থেকে এখানে 18 বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের 12। তাহলে এইটা হচ্ছে আমাদের 12 মিটার, 12 মিটার। আর তাহলে এইটা কত, এইটা যদি 6 মিটার হয়, এইটা তো আমাদের বলে দিয়েছে 6 মিটার, তাহলে এইটাও হয়ে যাবে আমাদের 6 মিটার, 6 মিটার। তাহলে এবার আমরা কিন্তু সব মাপ পেয়ে গেছি, এটা হচ্ছে 6 মিটার। তাহলে তার পরিসীমা কত হবে, তাহলে পরিসীমা হয়ে যাবে আমাদের, এখানে হচ্ছে আমাদের 30 যুক্ত 18, আচ্ছা যুক্ত 10 যুক্ত 6 যুক্ত 12 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত এখানে কত হচ্ছে আমাদের 8 যুক্ত 18, 8 যুক্ত 18। তাহলে আমাদের কিন্তু এতগুলো সংখ্যা যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 30 18 10 6 10 6 12, এটা তো আমরা 12 নির্ণয় করেছিলাম, এটা 6। কেন এটা যদি 6 হয়, এটা যদি আমাদের 6 হয় তাহলে এটাও হচ্ছে আমাদের 6 হবে। আর এখানে 8 হচ্ছে, এই যে 8, এই যে 8, আর এখানে হচ্ছে আমাদের 18, এই যে 18। তো এটা যোগ করলে যোগফল যেইটা হবে আমাদের সেইটা হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের এখানে যোগফল কত হচ্ছে, যে হচ্ছে আমাদের 8 8 16 16, আর এদিকে হচ্ছে 6 4 6 2 8 16, 16 8 24 24, আর এদিকে হচ্ছে আমাদের 24 এখানে 8 32, আর এখানে 6 38 এর 8, হাতে থাকে 3। এবার যোগ হবে 1 2 3 1 2 3 4 4 3 7 7 3 10, যে 108 108 মিটার। এখানে কত হবে 108 মিটার। আচ্ছা এখানে মিটার লেখা আছে, মিটার লেখার দরকার নেই, শুধু 108 লিখলেই হবে। আচ্ছা এরপরে দেখে কি বলছে, রামু প্রধানের জমির পরিসীমা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এটা কিভাবে করব আমরা, যে আমাদের এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে সব বাহু দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে, এই বাহু সব দৈর্ঘ্যগুলো যোগ করে নিলে যে যোগফলটা হবে সেটা হয়ে যাবে আমাদের যে রামু প্রধানের জমির পরিসীমা। তাহলে আমরা চলো যোগটা একটু করে নিই। এখানে আমাদের কি বলছে দেখো, প্রথমে বলছে আমাদেরকে
7 মিটার, আবার বলছে 7 মিটার 7, এই 7 এখানে, তারপর বলছে 22, তারপর বলছে 7 7, আর বলছে আমাদেরকে 22, তাহলে কত হচ্ছে 7 7 14, এখানেও 7 7 14, 22 22 44, তাহলে 14 14 কত হচ্ছে 28, এবার তাহলে 28 আর এদিকে হচ্ছে আমাদের 44। আচ্ছা তোমরা এরকম করে যোগ করবে, আমি এখানে শর্টকাটে করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে কত যোগ করলে, এগুলো ছাড়ো, এগুলো সব ছাড়ো, এখানে কত হচ্ছে 7 7 7 7, হচ্ছে আমাদের 4 7 28, 29 30, 32, 32 এর 2 হাত থাকে 3, আর এখানে হচ্ছে 2 2 4 3 7, 72, তাহলে এখানে 72 মিটার। আর দেখো এখানে যোগ করো, এখানে 8 4 12 2 হাতে থাকে 1 6 7, 72 মিটার, তাহলে 72 মিটার এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা চলে যাই। এখানে কি বলছে, আজ খেলার ক্লাসে বলছে আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে, যে কত মিটার আমাদের ছুটতে হবে হিসাব করি। দেখো এটা আমাদের হচ্ছে খেলার মাঠ। এবার এই খেলার মাঠের একদিকে দৈর্ঘ্য বলছে 20 মিটার, আরেকদিকে বলছে দৈর্ঘ্য 6, একদিকে বলছে 14 মিটার, একদিকে বলছে 30 মিটার। এটা বলছে আমাদেরকে ছুটতে হবে, তাহলে কত মিটার আমাদেরকে ছুটতে হবে? তাহলে আমাদের এই 4টা মিটারে যোগ করে দিলেই আমরা বলতে পারবো যে এত মিটার আমাদের ছুটতে হবে। তাহলে প্রথমে আছে কত আমাদের 20 মিটার, তোমরা যা হোক প্রথমে একটা লিখতে পারো, 20 পরে লিখলাম আমাদের 30, আচ্ছা 30 এর পরে লিখলাম 14, 14 এর পরে লিখলাম 6, তাহলে এখানে কত হচ্ছে 14 6 20, 20 20 40, 40 30 70 মিটার আমাদেরকে ছুটতে হবে। তাহলে কি পেলাম আমরা, এখানে 70 মিটার ছুটতে হবে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। এরপর দেওয়ার অঙ্কটা কি বলছে আমার দিকে, বলছে দেখো, বলছে রীতা তার বাগানে বলছে ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিকে বেড়া দিয়ে ঘিরে, মানে চারদিকে বেড়া দিয়ে ঘিরে, তাহলে কতটা বেড়া দৈর্ঘ্য হবে? এটা একটা তার রীতার হচ্ছে ফুলের বাগান, এই ফুলের বাগানে বলছে বেড়া দিয়ে ঘিরে বেশি। এবার বলছে দেখো রীতা বেড়া দেবে কত, এদিকে হচ্ছে আমাদের 14 মিটার, আচ্ছা এদিকে হচ্ছে 5, 14 5, এদিকে হচ্ছে আমাদের 12 6 2 11, তাহলে এটা হবে মোট কত? আমরা তাহলে এখানে যোগ করে নিই, যে 14 5 12, 14 5 12 6 2 11, তাহলে এখানে কত হচ্ছে 2 1 3 9 10 11, আচ্ছা 10 11, আর এখানে হচ্ছে 11 5 16, 16 4 20। আচ্ছা আমরা আরেকবার যোগটা করে নিই, 3 6 9 10 11 20, 20 শূন্য হাতে থাকে 2, আর এখানে হচ্ছে 3 2 5 50, তাহলে 50 মিটার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো, উত্তর হবে 50 মিটার। তাহলে এরপর দেখার অঙ্কটা আমাদের কি বলছে, এরপর দেখার অঙ্কটা বলছে মা বলছে আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন, বলছে প্রতি বালিশের ঢাকনা একই মাপের আয়তক্ষেত্রাকার, আমরা বাড়িতে ড্যাশ জন আর কতটা দৈর্ঘ্যের লেস লাগবে হিসাব করি। এবার দেখো ধরছি যে আমরা বাড়িতে হচ্ছি যে 4 জন আছি, ধরছি আমাদের বাড়িতে 4 জন আছি। এবার বলছে ঢাকনার লেস লাগাবে, লেসটা বলছে বালিশটা কি বলছে, বালিশটা বলছে যে আয়তক্ষেত্রাকার। এবার আয়তক্ষেত্রাকারে আমরা কি জানি, আয়তক্ষেত্র কাকে বলে, যে আমাদের বিপরীত বাহুগুলি আয়তক্ষেত্রাকারে সমান হয়। যদি আমাদের এই বাহু হয়, আমাদের এখানে কত বলছে 50 মিটার, তাহলে এই বাহুটা হবে আমাদের 50 মিটার, আর এই বাহুটা যদি আমাদের 35 মিটার হয়, 35 মিটার না, সব সেন্টিমিটার বলছে, সেন্টিমিটার হয়, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 35 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, সেম তোমরা সেমি বলে লিখবে, সেমি সেন্টিমিটার। তাহলে আমাদের একটা বালিশের জন্য কতটা পরিমাণ লেস লাগবে, তাহলে কি হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 50 সেমি, আর এইটা হয়ে যাবে আমাদের 35 সেমি। তাহলে আমাদের যোগ করলে কত হবে, একটি বালিশের জন্য কত সেন্টিমিটার আমাদের লেস লাগবে,
তাহলে এখানে হচ্ছে আমাদের 35 যুক্ত 50 যুক্ত 35 যুক্ত 50 সেন্টিমিটার সেমি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 50 50 100, 35 35 70, তার মানে কত পেলাম আমরা যোগফল 170 সেন্টিমিটার। যে একটি বালিশের জন্য লেস লাগবে 170 সেন্টিমিটার। এখানে লিখবে যে একটি বালিশের জন্য একটি বালিশের জন্য লেস লাগবে যে 170 সেন্টিমিটার সেমি। এবার আমরা ধরছি কি যে আমাদের বাড়িতে 4 জন আছি। এবার তাহলে 4 জনের একটি বালিশের জন্য যদি এত সেন্টিমিটার লেস লাগে, তাহলে 4টি বালিশের জন্য কতগুলি লাগবে, কতটা লাগবে পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 4টি বালিশের জন্য, যে অতএব 4টি বালিশের জন্য লেস লাগবে। তাহলে কি করবে, যে 170 গুণিত 4 সেমি সমান কত হয়ে যাবে আমাদের, গুণ করবে, যে 170 কে 4 দিয়ে গুণ করে দিবে। এবার যদি তোমাদের 3 জন থাকে 3 বলে লিখবে, তোমাদের 5 থাকলে 5 বলে লিখবে, 2 থাকলে 2 বলে লিখবে, তোমরা যেরকম যা সেরকম হিসাবে লিখবে। এবার হচ্ছে 4 7 28, হাই থেকে 2, 4 1 4, 4 2 6, তাহলে কত হচ্ছে আমাদের 680 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই যে 110 থেকে এই 100 ভুল বললাম, 210 থেকে যে 210 থেকে 211 পাতার সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা এই বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে খেলা এখান থেকে আলোচনা করব। চলো তাহলে।